হাই ফাইভ করো, হাই ফাইভ। মজা। মাংস তো একটা থাকতেই হবে সব সময়। যখন বাংলাদেশে থাকতাম মনে করতাম যে বিদেশে মনে হয় সবকিছু রেডিমেড একদম তৈরি হয়ে থাকে। ফেলে দিচ্ছি। হাই ফাইভ করো, হাই ফাইভ। হাই ফাইভ, হাই ফাইভ। হাসি হাসি করে, হাসি হাসি। বাসায় আসলাম মাত্র ভার্সিটি থেকে, এসে আমার মেয়েকে নিয়ে বসে পড়ছি। সে সুন্দর করে সাজুগুজু করে রেডি, বাইরে যাবে ওর দাদু ফুপির সাথে। আম্মু বাইরে যাবে? তুমি বাইরে যাবে? তুমি রেডি হয়েছো? তুমি এখনই বাইরে চলে যাবে? আম্মুর কাছে একটু আসো, আম্মু কোলে আসো, একটু আসো। এই যে দেখেন কি সুন্দর ডেজার্টটা, গতকালকে রাত্রে আমরা খাইছিলাম, তো অনেক মজা লাগছে। তো এই জন্য হচ্ছে আমরা আবার এখন খাচ্ছি। ওই মণিমুক্তি ওরা খাচ্ছিল, পরে আমাকে একটু দিল মুক্তি। একদম সুন্দর করে ডেকোরেশন করে দিছে, অনেক কিন্তু ভালো লাগতেছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে। ইটস রিয়েলি গুড। আমি ভাত খাই না এখনো বাসায় এসে, বাট আমি ভাত খাওয়ার আগেই মিষ্টি খাবার খেতে আমার বেশি ভালো লাগে। যদিও আসলে মিষ্টি খাবার আগে খাওয়া উচিত না, বাট তারপরও যেহেতু মজার জিনিস সামনে দিছে, না খেয়ে তো পারি না। আর আইসক্রিমও গলে যাবে। মজা, অনেক মজা। এটা জাস্ট চকলেট কেক, আর এটা হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড স্ট্রবেরিজ, বাট সব কিছু কম্বিনেশনটা আসলে গুড। আজকে ব্লগটা একদম মাঝখান থেকে শুরু করতেছি, কারণ আমি সকালবেলা উঠে হচ্ছে ভার্সিটিতে চলে গেছিলাম। মা হচ্ছে সারাদিন বাসায় ছিল বাবুকে নিয়ে, আরও 2 দিন ধরে বের হতে পারে না বৃষ্টির জন্য, আজকে গেছে। আমার মেয়েটাকেও নিয়ে গেছে সাথে করে। ও বাইরে গেলে অনেক আনন্দ থাকে, এজন্য সবাই ওকে নিয়ে যেতে চায়। আমি বাসায় আমার টুকটাক কাজগুলো সারবো, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে এনার্জি করে একটু টুকটাক রান্নাবান্না আছে সেটা করব। আজকে তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন হচ্ছে যদি রাত্রে একটু রান্না করে রাখি তাহলে আজকে রাত্রে আর কালকে দুপুরেও চলে যাবে। রাত্রে রান্না করলে আমাদের জন্য ইজি হয়, যেহেতু আমি বাইরে থাকি, মা বাবুকে দেখে। তো আজকে বাসায় রান্নার জন্য তেমন কিছু ছিল না, সেই জন্য বাবা হচ্ছে করলা নিয়ে আসছে, তারপরে এই যে লম্বা বেগুনগুলো নিয়ে আসছে, তারপরে এই যে রসুন আর হচ্ছে আদাগুলো খুবই সুন্দর দেখে, মনে হইতেছে ছিলতে অনেক সুবিধা হবে। আদা রসুন বেশি করে আনা হয়েছে, কারণ এগুলো আমরা হচ্ছে পেস্ট করে তারপর নর্মাল ফ্রিজে রেখে সেই আদা রসুন বাটা দিয়ে হচ্ছে প্রতিদিন তরকারিতে দেই, তাতে করে আমাদের অনেকটা সময় বেঁচে যায়। তো মাসে একবার করলেই হয়, এতটুকু পরিমাণ করলে 1 মাস আমাদের চলে যাবে। এছাড়া এখানে গরু বা খাসি কোনো একটা মাংস হবে, এই মাংস তো একটা থাকতেই হবে সব সময়, বাট আজকে মাংসটা রান্না করব না, আজকে শুধু তরকারি বা সবজি করি। আজকে মুরগির মাংস করব, সেই কারণে আরেকটা করব না। ওদিন মুরগির মাংস আনছিল, ওটাই হচ্ছে ফ্রোজেন করা আছে, ওটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখছি। আর এখানে হচ্ছে টাকি মাছ আছে, আরও একটা আনছে টাকি মাছ, তবে আমি একটাই হচ্ছে আজকে নামাইছি, কারণ এটা ভর্তা করব, টাকি মাছ ভর্তা। আর সেই সাথে এখানে আছে হচ্ছে পাবদা মাছ, এটাও আজকে আনছে। পাবদা মাছ দিয়ে হচ্ছে বেগুন আর আলু দিয়ে রান্না করব, এটা হচ্ছে আজকের প্ল্যান। দেখি শুরু করা যাক তাহলে রান্না বান্না। দেখেন কত বড় একটা জাম্বুরা নিয়ে আসছে, জাম্বুরাটা কিন্তু অনেক বড়, দেখে হয়তো বুঝতে পারতেছেন, মোটামুটি কম বড় না। জাম্বুরাটা এক সময় ছুলে তারপর খেতে হবে সবাই একসাথে। আগে আমি মুরগির মাংসটা বসা দিব, তারপর হচ্ছে মাছ ধরবো, কারণ একদিক দিয়ে মাংসটা হতে থাকবে, ততক্ষণে আমি মাছটা রেডি করতে পারবো। মাংস তো রেডি করতে হয় না, তো সময় লাগে না। বাংলাদেশে আমরা যে দেশি পেঁয়াজ ইউজ করি সেটা যদি থাকতো তাহলে রান্না আরও অনেক বেশি মজা হতো, কারণ এখানে দেখেন এই যে সাদা বড় বড় পেঁয়াজগুলো, দেখতে তো মনেই হয় না এটা পেঁয়াজ। এখানে এক চুলায় মাংসটা ভেজে নিচ্ছি আর এক চুলায় মশলাটা কষাচ্ছি। আমরা চেষ্টা করি সব সময় মুরগির মাংসটা ভেজে, আলাদা করে ভেজে তারপর হচ্ছে রান্না করতে,
এতে করে মুরগির যে গন্ধ থাকে, যেহেতু এটা হচ্ছে ফার্মার মুরগি, তো সেই গন্ধটা কিন্তু চলে যায় আর খেতেও মজা লাগে। আমি এখন ভাজা মাংসটাকে মশলার সাথে আবার একটু কষায় নেই, তারপরে হচ্ছে একদম গরম পানি দিয়ে দিব। বেশি নাড়তে গেলে মাংসটা আবার ভেঙে যাবে, তো একটু কষায় নেই এটার উপর দিয়ে। এখানে এই পাবদা মাছটা কিন্তু কাটা না, দেখেন একদম কিন্তু যেমনটা ফ্রেশ ছিল তেমনই, একটুও কাটা না কোথাও। তো আমি এখন মাছটাকে একটু কেটে নিব। যখন বাংলাদেশে থাকতাম তখন মনে করতাম যে বিদেশে মনে হয় সব কিছু রেডিমেড একদম তৈরি হয়ে থাকে, কোনো কাজই করতে হয় না। মনে হতো জীবনটা এখানে এতই সহজ যে সারাক্ষণ শুধু শুয়ে বসে কাটানো যায়। আর তবে ব্যাপারটা সেরকম না, পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেখানেই পরিশ্রম করে খেতে হবে। পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই, সে আপনি বাইরে করেন বা ঘরে করেন। শুধুমাত্র পার্থক্য এটাই যে আমরা অন্য একটা দেশে থাকি যেখানে যেটা জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে ভালো, শুধু এটাই পার্থক্য। তো জীবনযাত্রার মান ভালো বলতে আপনি এখানে খুব সুন্দর মতো টাকা পয়সা ইনকাম করে শান্তিতে একটু জীবনযাপন করতে পারবেন, যেটা বাংলাদেশে নাই। বাংলাদেশে যেমন এই অশান্তি, ওই অশান্তি, রাস্তাঘাটে রাজনৈতিক অশান্তি, সব ধরনের অশান্তি কিন্তু আছে, তবে সেই অশান্তির পরিমাণটা এইসব দেশে কম। তবে কাজকর্মের দিক থেকে আর ব্যস্ততার দিক থেকে বরঞ্চ কম নয়, আরো বেশি। মাছ রেডি করতে করতে কিন্তু আমার মুরগি রান্না করা শেষ। আমি জিরা আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটাকে একটু রেখে দিয়েছি, কাঁচামরিচের ঘ্রাণটা বের হলে এটা উঠিয়ে ফেলবো। মাছগুলো কাটা শেষ, আমি এখন এটাকে লেবু আর লবণ দিয়ে আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো। আমি একদিকে পাবদা মাছটা ভেজে নিচ্ছি আর একদিকে পাবদা মাছের জন্য মশলা কষাইতেছি। পাবদা মাছটা তো অনেক মানে পাতলা থাকে, ভাজতে গেলেও ভেঙে যায়, রান্না করতে গেলেও। তারপর একটু ভেঙে গেছে, যাই হোক একদম শেষে দিয়ে দিব মাছ। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না। তো মশলা কষানো অলমোস্ট শেষ। এর মধ্যে এখন আমি আমার ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে দিব। বেগুনটার কালারটা অনেক সুন্দর না? এটা কিন্তু শুধু ক্যামেরাতে নয়, বাস্তবে এরকম কালার দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, অনেক সুন্দর একটা কালার। এখন বেগুন আর আলুটাকে একটু কষায় নিব। একদম শেষে হচ্ছে আমি মাছ দিব আর একটা টমেটোও দিয়ে দিব। এরকম কোনো তরকারি রান্না করলে শেষে একটা টমেটো দিয়ে দিলে আমার কাছে ভালোই লাগে। টমেটোটা দিতে একটু টক টক হয় তরকারিটা। ফেলে দিছি। এই তো আমার মাছ রান্না করাও শেষ। আমি শেষে একটু ধনিয়া পাতা দিছি, আমার মাছ তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে। তো সব শেষে মাছও দিয়ে দিছি, টমেটোও দিয়ে দিছি। এখন শুধু একটু জাল করেই নামিয়ে ফেলবো। এতক্ষণ ফাঁকে ফাঁকে আরেকটা কিছু করছি, দেখাই না আপনাদেরকে। এটা হচ্ছে মাছের ভর্তা করব। টাকি মাছের ভর্তা। একটা মাছ নিছি মা, এক প্যাকেট নিছি মাছ। একবার অল্প হইলে খাইতে আরো বেশি মজা লাগে। তরকারি রান্না করছি আর মুরগির মাংস। যে আমি রান্না করতে করতে চলে আসছে আমার মেয়ে ঘুরে, বাইরে থেকে ঘুরে আসছে।
দাদুর সাথে ফুপির সাথে একটু সরিষার তেল দিব। কাটা বেছে নিছি, তো বেশি কাটার ভয় নেই, কাটা আর মাথা ফালা দিছি। সবাই ভাত খাচ্ছে, সবাই বললো অনেক মজা হয়েছে নাকি সবকিছু। আমিও এখন খাবো। আমি একটু খেয়ে নিয়েছিলাম রান্না করার আগে, তাই আমার খুব একটা ক্ষুধা লাগে নাই, বাট যেহেতু সবাই বলতেছে অনেক মজা, তো ভাবলাম যে একটু খেয়ে দেখি। আর গরম গরম তরকারি রান্না করার সাথে সাথে খেতে এক অন্যরকম মজা। তো প্রথমে আমি মাছ দিয়ে একটু খেয়ে দেখি। অনেক বেশি নিয়ে ফেলছি প্লেটে, একবার নিয়েই খেতে ভালো লাগে বারবার নেওয়ার থেকে, অনেক বেশি হয়ে গেছে। বাট খেয়ে দেখি, দাঁড়ান আমি বিসমিল্লাহ। তরকারি ঘ্রাণটাতেই বোঝা যায় ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। রান্না করার পর যখন সবাই বলে ভালো হয়েছে, তখন মনে হয় যে রান্না করে সার্থক। এছাড়া মানে কোনো রকম করে আসলাম, কোনো রকম খেলাম, ওটা কিন্তু কেউই চায় না বা ভালো লাগে না। আমার মেয়েটা এখন উল্টে পাল্টে খেলতেছে, সারাদিন দাদির সাথে ছিল আজকে। মারে, আমি তো কি সারাদিন দেখি নাই আজকে, আমি সারাটা দিন দেখি নাই। ঘুমাবে মনে হইতেছে, চোখ ডলতেছে। মাটা ওরে মাম্মা রে, দুষ্টামি করতেছে, ঘুমও আসতেছে আবার খেলতেও ইচ্ছা করতেছে। তো দেখলেন সারাদিনে কি করলাম। মোস্টলি হচ্ছে বাইরেই ছিলাম, তারপরে বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়া করার পরে হচ্ছে টাইম শেষ। এরপরে মেয়েকে নিয়ে একটু সময় কাটালাম, প্রায় 2 ঘন্টার মতো খেলাধুলা করছে। সারাদিন দেখে নাই, তো এখন তো একটু মার সাথে খেলাধুলা করতেই হবে। আমারও মনে হচ্ছিল যে ও যদি এখন সাথে সাথে ঘুমিয়ে পড়ে তাহলে আমার ভালো লাগবে না, তা আমি হচ্ছে একটু সময় নিয়ে ওর সাথে খেলছিলাম। এখন রাত 10টা বেজে গেছে, ও ঘুমিয়ে পড়ছে, আরও ঘুমাইছে। সো আমি এখন ভিডিও এডিট করব। এটাই হচ্ছে আমার ভিডিও এডিট করার একমাত্র সময়, কারণ এছাড়া সারাদিন আর সময় পাওয়া হয় না। অন্যান্য কত কাজ তো থাকে, ভিডিও এডিট করা তো আমার জন্য মুখ্য কাজ না, এটা জাস্ট শখের বসে মাঝে মাঝে করি। বাট সবসময় দেখা যায় রাত্রে ওকে ঘুম পাড়িয়ে তারপরই হচ্ছে এডিট করতে বসি। যখন ও ছিল না তখনও এরকমই ছিল, তখনও মনে হতো যে আমি সময় করে উঠতে পারি না, এরকম মনে হতো যে দিনে 24 ঘন্টার জায়গায় যদি আরও বেশি সময় হতো তাহলে মনে হয় পেতাম। তবে কি আর করার, এগুলোর মধ্যেই তো করতে হয়, যেহেতু শখের জিনিস, শখের বসে করতেছি, তো এটার জন্য তো আসলে একটু কষ্ট করতেই হবে, তাই না? যারা প্রফেশনাল ভ্লগার তারা তো দেখা যায় কেউ ভিডিও করতেছে, কেউ এডিট করতেছে, হাজব্যান্ড হেল্প করতেছে, আবার অনেক সময় বাইরের মানুষ দিয়েও তারা করায় অনেক কাজকর্ম, এসইও করা, অথবা দেখা যায় ভিডিও আপলোড সঠিকভাবে করতে হয় সেগুলো অন্য মানুষ দিয়ে করায়। আমি তো আমার কাজ সব একাই করি, কারণ এটাই আমার হচ্ছে উদ্দেশ্য, আমার নিজের ভালো লাগা থেকে করি, তাই কারণ আমি নিজের হাতে সব কিছু করতে চাই। তো দেখা যায় যে এতটা সময় লাগে যে সময়টা পাওয়া যায় না, আর এটার পিছনে কমপক্ষে দিনে 2 থেকে 3 ঘন্টা সময় না দিলে একটা ভিডিও এডিট করা খুব সুন্দরভাবে হয় না। তো আমি রাত্রবেলা এই সময়টাতে মেয়ে ঘুমানোর পরে একটু চেষ্টা করি এডিট করতে, কিন্তু খুব একটা ফোর্স করি না নিজের উপরে, কারণ সারাদিনের পরে নিজেরও একটা ক্লান্তি থাকে, ঘুম আসে, তখন মনে হয় যে একদিক থেকে ভিডিও এডিট করতেছি আর একদিকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো যখন এরকম ক্লান্ত লাগে আমি ঘুমিয়ে পড়ি, আর পরের দিন সকালে চেষ্টা করি কাজটা শেষ করে ভিডিওটা আপলোড করে দিতে। আর যদি সেটা না হয় তাহলে দেখা যায় ওই দিন আর ভিডিও আপলোডই করা হয় না। তবে রিসেন্টলি যেহেতু আমি চেষ্টা করতেছি প্রতিদিন অ্যাক্টিভ থাকার, তো আমি সেই কারণে রাত্রবেলা সারাদিন মানে যেটা করি সেই রাত্রবেলা এই যে বাই বলবো আপনাদেরকে, তারপরে হচ্ছে আমার ভিডিও এডিট করা শুরু করব, আর যাতে করে আমি মোস্ট আপডেটেড যে মানে একদম রিসেন্ট যে ভিডিও সেটা দিতে পারি। তো দেখা যায় আজকে যেটা করছি সেটা কালকে আমি ব্লগ আকারে আপলোড করতে পারছি, তো সেই কারণে হচ্ছে একটু পরিশ্রম করতে হয়। সবাই দোয়া করবেন। আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আর দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ।